আমার নাম আদিত্য। কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। খুব ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি। তারপর ছোট বোনকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল আমার জীবন। গান, বন্ধুবান্ধব আর শ্রেয়া। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল, সব। আদিত্য, আসবো? আরে শ্রেয়া, আয় আয়, বস। কি খবর তোর? কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস? এই চলছে। আচ্ছা ঠিক আছে, ছাড়। কি খাবি? না না, তুই বস। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? এই নে। কি এটা? আমার বিয়ে। রণদেব ওয়েট শ্রেয়া। কংগ্রাটস কংগ্রাটস। অ্যাটলিস্ট তাহলে বিয়েটা করবি বল? আমার আর কি, আমার তো এভাবেই কেটে গেল। আদিত্য, তুই সুখে আমি থাক। তোকে এভাবে ঠকাতে চাইনি, বিশ্বাস কর। আচ্ছা শোন, কবে বিয়ে তোর? 25 তারিখ তো? ঠিক চলে আসবো। চ, আমার কতদিনের শখ জিনিস তো এরকম একটা বিয়ে বাড়িতে খাওয়ার। বেশ জমিয়ে খাবো কিন্তু। হ্যাঁ, অ্যাটলিস্ট তাহলে নিমন্ত্রণটা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা চল তাহলে, তোকে ছেড়ে দিয়ে আসি। আদি, আদি শোন। শ্রেয়া, আদি। প্লিজ চল। আদি না, শোন। কি হয়েছে বল? পালাতে পারবি আমার সাথে? পারবি না তো? প্লিজ শোন। শ্রেয়া, তুই প্লিজ এখান থেকে যা। একবার আমার কথা শোন। তুই যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। আর কোনোদিন এখানে আসবি না। হ্যাঁ বলুন। না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, না না, আমি কালকে চলে আসব। না, বিকেলের দিকে চলে আসব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে তোমার এখন? আমরা কি কাজটা ঠিক করছি? কেন, ভুল কি করছি? কিছু কাউকে হয়েছে? কষ্ট দিয়ে কি আমরা সুখী হতে পারবো? হ্যাঁ, এতে কষ্টের কি আছে? তুমি কি আমাকে ভালোবাসো না, না বিয়ে করতে চাও না? তা নয়। তুমি একটা কাজ করো, এত কিছু চিন্তা করতে হবে না। তুমি যাও, গিয়ে বিয়ের কার্ডগুলো দিয়ে আসো, ঠিক আছে? আজ আমি বিরক্তিকর তোর কাছে, জানি খুব ব্যস্ত আছিস নিজের কাছে। কিছু কথা ছিল যেটা বলা খুব প্রয়োজন, সব কিছু শেষ করার আগে। অনেক কথা জমে আছে বহুদিন ধরে, ভেবেছিলাম সময় এলে বলবো তোকে, কিন্তু তার আগে এমন সিচুয়েশন এলো, বলার মতো সুযোগটাই শেষ হলো। জানি আমি তোর ভালোবাসার পাত্র নই, তোর মনে অন্য কেউ বেঁধেছে। শ্রেয়া, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। শত্রু হিসেবে বাঁচতে পারবো না আমি, ভুল বুঝে ছেড়ে যাস না আমার।
যাস না আমার, ভুল বুঝে ছেড়ে যাস না আমার। দেখো, এই মাসে কিন্তু তোমার অনেকগুলো কামাই হয়ে গেছে। এইভাবে কাজ করতে থাকলে মনে হয় না তোমাকে আর কাজে রাখা যাবে। তাও তোমার জন্য আমি একবার বসকে রিকোয়েস্ট করে দেখবো, যদি কাজ করতে হয় তাহলে ভালোভাবে করো, আর তা না হলে করবো না। বাট এইভাবে কাজ করবো না। আদি, এ আদি, কি হয়েছে তোর? আরে কি হয়েছে? কিছু হয়নি আমার, তুই যাই। বল না বাবা, কি হয়েছে? আরে আমাকে বল, কি হয়েছে? কিছু হয়নি, তুই যা। বল না। বলছি তো কিছু হয়নি আমার, তুই যা এখান থেকে। নাটক যত সব, যে শ্রেয়ার জন্য এত কিছু করছিস না, সেই শ্রেয়াই দেখবি একদিন কি এই শোন, করে। আমি ওকে ভালোবাসি, ঠিক আছে? তোর যদি ভালো না লাগে তুই বেরিয়ে যা এখান থেকে। চুপ কর, থাম, হয়ে গেছে। কি রে তুই এখন এতদিন কোথায় ছিলিস? কি এটা? বিয়ের কার্ড, কোথায় যাচ্ছিস? রনর বাড়িতে। কি রে, তুই এখানে? হ্যাঁ রে, ক্লাবে এসেছিলাম। তা তুই এখানে? আমি একটু গেছিলাম। তা বাড়িতে যাচ্ছিস তো? হুম, চল তোকে এগিয়ে দিই একটুখানি। চল। তা কোথায় গেছিলে? আদিত্যর বাড়িতে? হ্যাঁ রে, আর বলিস না, ও শ্রেয়া করে পাগল হয়ে যাচ্ছে। ঠিকই বলেছিস, জানিস তো, ছেলের জন্য আমারও খুব খারাপ লাগে। ভগবান যেন এরকম কারোর সাথে না করে, তাহলে তো ভালোবাসার উপর থেকে মানুষের বিশ্বাসটাই উঠে যাবে। বাব্বা, তুই এত লম্বা চড়া ডায়লগ আবার কবে থেকে মারছিস? কি রে, কারোর প্রেমে ঠেমে পড়লি নাকি? প্রেম? যাকে ভালোবাসলাম সেই তো বুঝলো না রে। তাহলে এই প্রেম টিম করে কোনো মানে আছে কি? তা বল না, কাকে ভালোবাসিস? বললে বিশ্বাস করবি? বলেই দেখ না একবার। আই লাভ ইউ ঈশা। এই কথাটা বলতে এতদিন সময় লাগিয়েছিলিস? কিন্তু হ্যাঁ, আমার কিন্তু একটা শর্ত আছে। বল তোর কি শর্ত? পরে পিছিয়ে যাবি না তো? না, কেন পেছাবো? বল তোর কি শর্ত? শ্রেয়াকে মারতে হবে। পাগল হয়ে গেছিস তুই? এসব আমার দ্বারা হবে না। কিন্তু আদিত্যর কথাটা একবার ভাব, ও তো শ্রেয়া করে পাগল হয়ে যাচ্ছে। তুই আদিত্যর কথা ভেবেই যদি এটা করিস, তুই জানিস আদিত্য শ্রেয়াকে পাগলের মতো ভালোবাসে। তুই এটা ভাব। তুই বন্ধু হয়ে বন্ধু না, চোখের ঈশা। সামনে এরকম দেখতে ঈশা, না। পারবি? আমি এটা করতে পারবি পারবো না তো? ঈশা, এটা আমি করতে পারবো না। পারবি আমি না এটা তো? করতে পারবো না ঈশা, তাই তো? আমি এটা করতে পারবো না ঈশা। তুই যদি না মারিস তাহলে আমি মারবো শ্রেয়াকে। না ঈশা, তোকে কিছু করতে হবে না। তোর যদি কিছু হয়েছে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি দেখছি কি করা যায়। কে? স্যার আসবো? এই সময় কি ব্যাপার? তুমি একটু ওখানে গিয়ে বসো। কি ব্যাপার? স্যার একটা দরকারি কথা ছিল আপনার সাথে। বাট এই সময় তুমি জানো না পারমিশন নিয়ে আসতে হয় আমার রুমে আসতে গেলে? কিন্তু স্যার কথাটা খুবই দরকারি। তাড়াতাড়ি বলো, আমার বেশিক্ষণ সময় নেই। গুড নিউজ। ঠিক আছে, ব্যাপারটা কবে?
কিছুদিনের মধ্যেই। তুমি তাহলে কালকে ভালো করে ওটার খোঁজ নাও। আর লেটস সি, তোমার ওপর ছাড়লাম সব কিছু। আর আই হোপ জানি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। এখন তাহলে যাও। ওকে স্যার। আদিত্য, কিরে তুই এখন? কাজে যাসনি আজকে? না রে। দেখ ভাই, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে কোনো একটা গোলমাল হচ্ছে। কে আপনি? ম্যাডাম, আপনার সাথে একটা দরকারি কথা ছিল। আমার আমার বাড়িতে কি করছেন? শ্রেয়ার ব্যাপারে আপনার সাথে একটু দরকার ছিল। তুই বলতে কি চাস ঠিক করে বলবি? আমি তোর কথা মধ্যে কিছুই বুঝতে পারছি না। দেখ, আমার মনে হয় রাজ ঈশার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তুই সত্যি শিওর? আমার মনে হয় তুই একবার ঈশার সাথে যোগাযোগ করে দেখতে পারিস। তাহলে আমাকে তো যেতেই হবে ওখানে, আমি দেখছি। বেরিয়ে যান বলে দিচ্ছে এক্ষুনি। আমার বাড়িতে কি করছেন? আমাকে এখানে মিস্টার রণদেব পাঠিয়েছেন। আমি কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। ওকে ম্যাডাম, সরি। কিন্তু এতেও তো রিস্ক কম নয়। তাহলে তাহলে তো আমরা ওকে এভাবেও মারতে পারি। হু আর ইউ? রণদেব, ইউ ক্যান কল মি রণ। ভূপতি রণদেব বোস, এক্স্যাক্টলি। শ্রেয়ার উড বি হাজবেন্ড। একদম। কিন্তু আপনার শ্রেয়াকে মেরে কি লাভ? শ্রেয়া, মানি বস, মানি। কিন্তু আপনি তো শ্রেয়াকে ভালোবাসেন, তাহলে আপনি কেন মারবেন? ভালোবাসা। এনিওয়েজ, বসো। আজ থেকে ঠিক 6 মাস আগে একটা ফ্যাশন শোয়ের ইভেন্টে শ্রেয়ার সাথে আমার আলাপ হয়। তারপরে আমার ওকে অ্যাজ ইউজুয়াল ভালো লাগে। দেন আমি ওর ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে জানার চেষ্টা করি। তারপরে জানতে পারি যে ও একটা ফিনান্সিয়াল ট্রাভেলের মধ্যে আছে। আর অ্যাজ ইউজুয়াল আমি সেই ম্যাটারটা ইউজ করি। আমি ওকে সেই ট্রাভেল থেকে বের করি। কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম লিজা, যার সাথে আমার অ্যাফেয়ার। তাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার প্রপার্টিতে আরও 100 crore অ্যাড হবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট শ্রেয়া। তাহলে আমরা শ্রেয়াকে মারবো কি করে? সেটা তো ভাবার বিষয়। তোমরা এক কাজ করো, কালকে আমি যখন তোমাদের কল করব, আমার বলে দেওয়া জায়গায় তোমরা সময় মতো চলে এসো। বাকিটা ও আমার খুব বিশ্বস্ত কাম বডিগার্ড, ও তোমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলটা বুঝিয়ে দেবে। ওকে, সো বাই। শ্রেয়াদির জন্য মন খারাপ? না। তুই জানিস তো, আমার মনে হয় শ্রেয়াদি বাধ্য হয়ে এরকম করছে। যেটা বলছি শোন। কি বলছিস তুই? হ্যাঁ, আমার এটাই মনে হয়। আজকে রাত 8টার মধ্যে তোমাদের ওখানে আসতে হবে, আর তোমাদের যা করার সেটা করে দিতে হবে।
রে, কোথায় রে তুই? মানে তোর তো আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল তো। চ চ চ চ চ। স্যার, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। বসুন, বলুন কি হয়েছে? স্যার, আমার নাম রিয়া ভট্টাচার্য। আমি এই পাড়াতেই থাকি স্যার। আমার মেয়েকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলে ফোন সুইচ অফ। স্যার প্লিজ আপনি কিছু একটা করুন। ঠিক আছে, সবই তো শুনলাম আমি। আপনি এক কাজ করুন, বাইরে কনস্টেবলের কাছে গিয়ে একটা মিসিং ডায়েরি করুন, আর বাকিটা আমি দেখছি। আসুন। আদি, আদি, এই আদি, এই আদি, ওঠ। কি হয়েছে? কি হয়েছে তোর? প্র্যাকটিস তোর সাথে দরকারি কথা আছে। আমার ভালো লাগছে না। তোর সাথে কথা প্র্যাকটিস করতে হলে ও ঘরে গিয়ে বস, নাহলে প্লিজ বেরিয়ে যা ঘর থেকে। তোদের বলছি তো ভালো লাগছে না আমার, প্লিজ বেরিয়ে যা ঘর থেকে। শুনবি না তো? কি বলবি ওকে বল, কিছুই শুনতে চাইছে না। তোরা কিছু বলেছিস ওকে? আরে কি বলবো, কিছুই তো শুনতে চাইছে না। যা তুই বল। ঠিক আছে দাঁড়া। আদি, আবার তুইও এসছিস? ওদেরকেও বললাম প্লিজ তোরা এখান থেকে চলে যা। বোঝার চেষ্টা কর। আর তোদের বললাম, তোরা কি শুনছিস না? তুই বুঝতে চাইছিস না কেন? কি হয়েছে এটা কি বল? কি হয়েছে মানে? আরে তুই বুঝতে চাইছিস না কেন? শ্রেয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? কতবার বলবো? তুই ঠিক বলছিস তো? আরে ভাই, এটাই তো তোকে তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। আন্টি, শ্রেয়া নেই? কেন তুমি জানো না শ্রেয়া কোথায়? কই না তো আন্টি। তোমার জানার দরকার নেই। থানায় কালকে আমি বলে এসেছি, ওরা ব্যাপারটা বুঝে নেবে। এবার তুমি আসতে পারো। কে? আমি রাজদারে। দাদা তো নেই। ঠিক আছে, তো দাদা আসলে বলবি আমার সাথে যেন দেখা করে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসছি রে। 6ই আগস্ট রাতে আপনি কোথায় ছিলেন? স্যার 6ই আগস্ট আমি বাড়িতেই ছিলাম। কেন, কি হয়েছে স্যার? আপনি কি শিওর ওই দিন রাতে আপনি বাড়িতেই ছিলেন? হ্যাঁ স্যার, সেদিন তো আমি বাড়িতেই ছিলাম। শ্রেয়া বলে কাউকে চেনেন? হ্যাঁ স্যার, ও আমার বন্ধু হয়। আপনি কি জানেন কাল রাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুনেছি স্যার। যতদিন না কেসটা সলভ হচ্ছে আপনি কলকাতার বাইরে যেতে পারবেন না। ঠিক আছে স্যার। ঈশা, ও তুই? তুই এখানে কি করছিস? কি ব্যাপার কি তোর? তোকে কন্টিনিউ ফোন এসএমএস করছি, তুই কোনো রিপ্লাই দিচ্ছিস না। দেখতে পাইনি রে। দেখতে পাইনি মানে? দেখতে পাইনি রে। তুই একবার ফোনটা চেক করে দেখতো তোকে কতবার ফোন এসএমএস করেছি। এই শর্ত। কি ব্যাপার কি ঈশা, তুই ইগনোর কেন করছিস আমাকে? তুই কি সব ভুলে গেছিস নাকি? নাকি এখন স্বার্থ ফুরিয়ে গেছে বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস? কি এমন করেছিস আমার জন্য? তুই যতটুকু করেছিস অন্য কেউ থাকলে না সেও ততটাই করতে পারে। সেটাই না?
ভুলে গেছিস না? যে কেউ করতে পারতো না, যে কেউ করতে পারতো না। তুই মনে হয় ভুলে যাচ্ছিস। তোর জন্য যদি আমি একজনের মার্ডার প্ল্যান করতে পারি না, তোকে সরাতে আমার 2 মিনিট টাইম লাগবে না ঈশা। ছেড়ে দে আমাকে। আমি তোকে নয়, আমি আদিত্যকে ভালোবাসি। শ্রেয়া মার্ডারের ব্যাপারে তুমি কি জানো? কই না তো স্যার, আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। আচ্ছা, জানো না তাই তো? না স্যার। আচ্ছা, তাহলে কিছু জানিস না বলছিস? এখনো সময় আছে রে, সত্যি কথা বল। তুই জানিস না? চল বাড়ি যা। আর শোন, সাবধানে থাকিস। হ্যালো। হ্যালো, মিস্টার রণদেব বলছেন? আমি লোকাল থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। শ্রেয়া মার্ডার কেসে আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, বাট আমি কি করব তাতে? না, অ্যাকচুয়ালি আই এম বিজি উইথ মাই এঙ্গেজমেন্ট পার্টি। ইটস বেটার ইউ ক্যান টক টু মাই লয়ার, ওকে? আমি রাখছি, আমার সময় নেই। রাজ, আমি আদিত্য বলছি। কালকে সকাল ঠিক 10টার মধ্যে তুই ওখানে চলে, ওখানেই যেখানে আমরা আড্ডা মারতাম, ঠিক আছে? আদিত্য, ডেকেছিলি আমাকে? ডেকেছি তোকে। শোন রাজ, একটা সত্যি কথা বলবি? শ্রেয়া কোথায়? ভাই আমি কি করে জানবো শ্রেয়া কোথায়? দেখ রাজ, তুই আমার খুব ভালো বন্ধু। মানে তুই কি বলতে চাস? শ্রেয়াকে আমি মেরেছি? এই মেরেছিস মানে? মেরেছিস মানেটা কি? আদিত্য, হাট! হ্যালো মিস্টার দাস, আমি ধ্রুবজিৎ সেন, যাদবপুর থানা থেকে। হ্যাঁ, শ্রেয়া মার্ডার কেসের এক বড় তথ্য আপনাকে দিচ্ছি। 2 দিন আগে শ্রেয়ার মার ব্যাংক অ্যাকাউন্টে একটি বড় অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে, যেটা কিনা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি। আশা করি আপনি বাকিটা বুঝেই গেছেন কি বলতে চাইছি। ঠিক আছে। এত চিন্তা করছো কেন? কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। রাজ, এ রাজ, রাজ, এ আমি কি করে ফেললাম?
কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি কেন মারতে যাবো ওকে? তাহলে শ্রেয়াকেই নিয়ে আসা হোক, কি বলেন? হ্যাঁ, শ্রেয়া বলেছে আপনি ওকে মারার চেষ্টা করেছেন। আপনি এক কাজ করুন স্যার, শ্রেয়াকে ডেকে পাঠান। এই আপনি গিয়ে শ্রেয়াকে নিয়ে আসুন তো। শ্রেয়াকে নিয়ে আসলে আপনি তখন স্বীকার করবেন তো যে আপনি শ্রেয়াকে মার্ডার করার চেষ্টা করেননি? আমি শ্রেয়াকে মারতে চাইনি। রাজ, ঈশা শ্রেয়াকে মারার প্ল্যান করে, যেটা আমি জানতে পারি। 6 আগস্ট আমি রাজের বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি রাজ, ঈশা আর রণদেব 3 জনে শ্রেয়াকে মারার প্ল্যান করে। সেটা শুনে আমি শ্রেয়াকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করি। হ্যাঁ লিজা, হ্যালো। কোথায় তুমি? হ্যাঁ, আমি এখন পার্টিতে আছি। কটা বাজে রাত্রি? আমি পরে কথা বলছি, এখন আর আমার ফোন করবে না, ওকে? ফোন করবো না মানে? না। I am sorry, Shreya. I am really sorry. সব শেষ হয়ে গেল আমার, সব বন্ধুত্ব, ভালোবাসা, দায়িত্ব, সব। স্যার, আমি রাজকে মেরেছি। নতুন করে আমার কিছু পাওয়ার নেই। আমি আইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে চাই। আজ আমি বিরক্তিকর তোর কাছে, জানি খুব ব্যস্ত আছিস নিজের কাছে। কিছু কথা ছিল যেটা বলা খুব প্রয়োজন, সব কিছু শেষ করার আগে। অনেক কথা জমে আছে বহুদিন ধরে,
দেখেছি তোকে, ডায়েরির পাতায় পাতায় লিখেছি তোর নাম। কলেজের পথে বন্ধুদের সাথে হাসি আড্ডা দেখে মন ভরে উঠত আমার। কি করে বললি তুই চলে যাবি, আমাকে একলা ফেলে রেখে। কিছুদিন পরে জানি